My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. Here we see তিনি কথা বলা শুরু করেন। বলা এর অর্থটা হচ্ছে টকিং, আবারও শুরু করা এর মানে হচ্ছে স্টার্ট। আবারও তারা খাওয়া পছন্দ করে, অর্থাৎ খাওয়া মানে হচ্ছে আমরা বলতে পারি কি ইটিং। আবারও পছন্দ করা দ্যাট মিনস হচ্ছে লাইক, রাইট? আবারও ঘোরা বা ঘুরতে পছন্দ করে, ঘোরা দ্যাট মিনস হচ্ছে আমরা বলতে পারি ট্রাভেলিং অর ভিজিটিং। আর লাই পছন্দ করি দ্যাট মিনস হচ্ছে লাই। ওকে, দেখুন এইখানে কমন একটা ব্যাপার, আর তা হলো বলা শুরু করা, খাওয়া পছন্দ করা, ঘুরতে যাওয়া বা ঘোরা পছন্দ করা। এখন এই ধরনের ছোট্ট ছোট্ট বাক্য যদিও আমরা সচরাচর ব্যবহার করি, বলি, কিন্তু অনেকের কাছে এগুলো দুর্বোধ্য মনে হয়। অর্থাৎ কোন অংশটিকে আমরা প্রধান ভার্ব হিসেবে ব্যবহার করব আর কোন অংশটিকে আমরা জেরান্ড হিসেবে ব্যবহার করব, এগুলো নিয়ে আমাদের অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের জেরান্ডের চতুর্থ ক্লাস, এবং এই চতুর্থ ক্লাসে আমরা ভার্বের পরে, অর্থাৎ যে সকল কমন ভার্বের পরে জেরান্ড সাধারণত ব্যবহার করে থাকি সেই সমস্ত ভার্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে ইতিমধ্যেই, আমরা চেষ্টা করব এই ভার্বগুলো ব্যবহারের, এবং এই ভার্ব ছাড়াও আরও কিছু ভার্ব আছে সেগুলো সম্পর্কেও আমরা একটু অবগত হওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। মূল আলোচনা শুরু করার পূর্বেই আমরা একটা টেকনিক বুঝে নিতে পারি, অর্থাৎ যারা এই সম্পর্কে অবগত নয় বা আরো ভালোভাবে জানতে চান তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। অর্থাৎ এখানে আমি লক্ষ্য করি যে বলা শুরু করে, আমরা সবসময় চেষ্টা করব এই শেষের যে অংশটা আছে, অর্থাৎ শেষের যে কাজটা আছে সেই কাজটাকে প্রধান ভার্ব হিসেবে ব্যবহার করতে। অর্থাৎ তিনি বলা শুরু করেন, অর্থাৎ শুরু করাটাকে প্রধান ভার্ব। আবারও আমি ঘুরতে পছন্দ করি, এখানে ঘুরতে পছন্দ করিটা হচ্ছে প্রধান ভার্ব। আবারও একই রকম ভাবে আমরা যদি বলি এইখানে আছে পুনরায় আরম্ভ করেছিলাম, অর্থাৎ এটা হচ্ছে প্রধান ভার্ব, আর বলাটা কি, কথা বলাটা হচ্ছে আমরা জেনারেট হিসেবে ব্যবহার করব। আর এইখানে যেমন পছন্দ করি এটা প্রধান ভার্ব, আর ঘুরতে বা ঘোরা এটাকে আমরা জেনারেট হিসেবে ব্যবহার করব। তাহলে হয়ে গেল। এগুলো নিয়ে খুব বেশি একটা কথা বলতে হবে এরকম নয়, তবে এই ভার্বগুলোর সাথে পরিচিত হওয়াটা আমাদের জরুরি। অর্থাৎ যে সকল ভার্বের পরে অ্যাজ ইউজুয়ালি জেরান্ড ব্যবহার করাটা আবশ্যক। ওকে, আবশ্যক বলতে যদি প্রয়োজন হয় আর কি, এমনিতে তো এইগুলোকে স্বাধীন বা ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতেই পারি। ওকে, এখন আমরা শুরু করতে পারি। অর্থাৎ তিনি কথা বলা শুরু করেন, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে শি, অর্থাৎ প্রধান ভার্ব হিসেবে দিব কি, প্রধান ভার্ব হিসেবে দিব হচ্ছে শুরু করাকে, রাইট? সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, স্টার্ট। ওকে, স্টার্টস অর্থাৎ শুরু করেন। এরপরে আমরা কথা বলা, জাস্ট টকিং। তিনি বলা শুরু করলেন, বা সেই, তিনি বলা শুরু করলেন। একেবারে সিম্পল। দেখুন আমি সিম্পল লিখছি, ছোট বাক্য লিখছি অপেক্ষাকৃত, কিন্তু আপনি অনেক বড় বড় বাক্য আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, তারা খাওয়া পছন্দ করে, তাহলে কি পছন্দ করা ইংরেজিটা দিয়ে দিব, যে দে, এরপরে কি লাইক অথবা ডিসলাইক, যাই দিবেন। এরপরে কি আমরা লিখে দিলাম যে ইটিং, খাওয়া পছন্দ করে, ইটিং অর হ্যাভিং, খাওয়া পছন্দ করে। এই তো হয়ে গেল। আবার আমি যদি বলি তারা ফল খাওয়া পছন্দ করে, ধরেন বললাম আর কি, তারা বললাম যে ফল খাওয়া পছন্দ করে, তাহলে এখানে দিয়ে দিবেন, এখানেও দিয়ে দিবেন ফ্রুটস, ফ্রুটস ফল খাওয়া পছন্দ করে। এখানে আপনি ইটিং না দিয়ে এখানে হ্যাভিং দিতে পারেন, হ্যাভিং, ওর এখানে আপনি টেকিং দিতে পারেন, একই কথা, টেকিং, ইটিং, হ্যাভিং, কি তারা ফল খাওয়া পছন্দ করে। আবারও আমি ঘুরতে পছন্দ করি, তার মানে কি, আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে অর্থাৎ আই লাইক, পছন্দ করি, বা আমি ভালোবাসি, ঘুরতে ভালোবাসি বলতেই পারি। আমি বললাম যে আই লাভ কি, ঘুরতে ভালোবাসি, বললাম যে ভিজিটিং, ঘোরাঘুরি করতে ভালোবাসি, বা এই যে ট্রাভেলিং, ওকে, ঘোরাঘুরি করতে পছন্দ করি, বা এক্সপ্লোরিং অর্থাৎ অন্বেষণ করতে ভালোবাসি, বা ভিজিটিং দ্যাট মিনস ঘোরাঘুরি ভালোবাসি, হতেই পারে, আপনি বলতেই পারেন। সাধারণত আমরা কি বলে, আমরা যখন দৈনন্দিন কথা বলি, কথা বলার ক্ষেত্রে এগুলো অনেক বেশি ব্যবহার হয়, তবে লেখার ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি দিয়ে দিলাম আই লাভ ভিজিটিং অর এক্সপ্লোরিং, আমি এখানে লিখে দিলাম যে হিস্টোরিক্যাল প্লেসেস, হিস্টোরিক্যাল যে প্লেসেস গুলো আছে সেই প্লেসগুলোকে আমি পছন্দ করি, হতেই পারে, বা আমি সেই ব্যাপারগুলোতে ঘুরতে পছন্দ করি।
ওকে, এক্সপ্লোরিং করতে, ট্রাভেলিং করতে পছন্দ করি। ঠিক আছে? ওকে। এরকমভাবে আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন। এখানে আবারও আছে দেখুন যে আমি আ কথা বলা পুনরায় আরম্ভ করেছিলাম। তাহলে প্রধান ভার্ব হিসেবে পুনরায় আরম্ভ করা আর কথা বলাটা আপনি জেরান্ড হিসেবে ব্যবহার করবেন। তাহলে আমরা কি বলতে পারি? যে ওকে, আরম্ভ করা দ্যাট মিনস resumed বা রিস্টার্ট। ওকে? আমরা লিখতে পারি কি resumed এরপরে কি? টকিং। অর্থাৎ কথা বলা পুনরায় আরম্ভ করেছিলাম। ইংরেজি বাক্যটা বড় কিন্তু বাংলা বাক্যটা বড় কিন্তু ইংরেজি বাক্যটা ছোট। আবারও একই রকমভাবে অর্থাৎ আমি অন্বেষণ করা ছেড়ে দেইনি। অন্বেষণ করা কি? ছেড়ে দেইনি। সেই ক্ষেত্রে আমরা সাহায্য নেব কি? যে ছেড়ে দেওয়ার ইংরেজি দ্যাট মিনস হচ্ছে আমরা নেগেটিভ করি। ডিড নট এরপরে কি? গিভ আপ। গিভ আপ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। সেই ক্ষেত্রে আমরা লিখলাম যে আমি ছেড়ে দেইনি। এরপরে কি? অন্বেষণ করা, ইনভেস্টিগেটিং অর্থাৎ অন্বেষণ করা ছেড়ে দেইনি। আবারও একই রকমভাবে যে তারা মিথ্যা বলা ঘৃণা করে। হুম? হ্যাঁ, এটা স্বাভাবিক। সবাই বলে। আমি মিথ্যা পছন্দ করি না কিন্তু সবাই বলে যায়। অর্থাৎ কি? ঘৃণা করে। দ্যাট মিনস ডিসলাইক তারা ঘৃণা করে। ডিসলাইক তারা মিথ্যা বলা ঘৃণা করে বা অপছন্দ করে। মানে পছন্দ করে না। আবারও আমরা এখানে দিতে পারি ডেটেস্ট মানে তারা কি? অবজ্ঞা করে। দ্যাট মিনস মানে এটাকে ভালোভাবে নেয় না, অপছন্দ করে। হ্যাঁ? আবারও আপনি এটাও দিতে পারেন অ্যাভর ঘৃণা করে। এরপরে আপনি কি? মিথ্যা বলা। মিথ্যা বলা ইংরেজিটা হচ্ছে লাই আপনি আইনযুক্ত ফর্ম করে দিলে ওকে লাইং। যদিও আরো কিছু আছে লাইং এর অর্থটা আরো কিছু দেয়, স্বয়ং অর্থ দেয়। পরিবার আমরা ওইদিকে যাচ্ছি না। অর্থাৎ তারা মিথ্যা বলা ঘৃণা করে। ঠিক আছে? একই রকমভাবে অনেক আছে। আপনার জন্য কাজ দিয়ে দিব। যেমন আপনি অন্ততপক্ষে এখানে যতগুলো ওয়ার্ড আছে, আপনি অন্ততপক্ষে যেকোনো ৫ থেকে ৬ টি ওয়ার্ড দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। যদিও ভিডিওটি অনেক ছোট, তারপরে এখানে কিছু শব্দ আছে, কিছু ভার্ব আছে যেগুলোর অর্থ হয়তোবা কারো কাছে একটু আ কঠিন মনে হতে পারে। অ্যাভয়েড আমি লিখে দিচ্ছি। সরি। অর্থাৎ আমি লিখেই দিব, সমস্যা নাই। অর্থাৎ অ্যাভোর এর অর্থটা হচ্ছে আ ঘৃণা করা। ঠিক আছে? ঘৃণা করা। অ্যাভয়েড ঘৃণা করা। এরপরে আমরা কিন্তু এই যে লাইক, ডিসলাইক এর অর্থটা জানি। আবারও এই যে ডিটেস্ট এর অর্থটা হচ্ছে ঘৃণা করা বা অবজ্ঞার চোখে দেখা। ঠিক আছে? আমরা জাস্ট এখানে কপি করে এনে এখানে দিয়ে দিতে পারি। অর্থাৎ এগুলোর পরেও যখন একটি ভার ব্যবহার করবেন সেটা আইনযুক্ত ফর্ম হবে। হতেই পারে এই যে এখানে দিয়ে দিলাম যে ডিটেস্ট অর্থাৎ তারা ঘৃণা করে। ওকে? অর্থাৎ ভার্বের পরে একটা ব্যাপার হচ্ছে ভার্বের পরে যখন আইনযুক্ত ফর্ম ব্যবহার হচ্ছে সেটা কি? সেটা অ্যাজ এ জেনারেট হিসেবে ব্যবহার হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়। সেগুলো কিন্তু আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছিলাম যে কখন পার্টিসিপল হিসেবে বিবেচিত হবে। ওকে? ওকে, জি। আমরাও সেগুলো দেখবো আরেকটি ভিডিওতে। এরপরে কনফেস। কনফেস দ্যাট মিনস হচ্ছে স্বীকার করা। কনফেস কি? স্বীকার করা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কনফেস এর অর্থটা হচ্ছে স্বীকার করা। আমরা এরপরও তারপরে কনসিডার। যেমন আমি বললাম আমি আপনার যাওয়া বিবেচনায় নিলাম। ওকে? দ্যাট মিনস এরপর আমরা ভার্বের সাথে আইনযুক্ত ফর্ম করে দিলাম। ওকে? বিবেচনায় নেওয়া। কি? বিবেচনায় নেওয়া। এরপরে এনজয় অর্থাৎ আপনি বললেন যে আমি মুভি দেখা এনজয় করি। হতেই পারে আপনি বললেন যে আই এনজয় সরি আই এনজয় ওয়াচিং মুভিজ, ভিডিওস ফ্রম ইউটিউব। আপনি চাইলে বাক্যটি বড় করতে পারেন, নো প্রবলেম। এরপরে ডিফেন্ড প্রতিরোধ করা, রিকল দ্যাট মিনস হচ্ছে আপনি বলতে পারেন প্রত্যাহার করা বা পুনরায় ডাকিয়া ফিরিয়ে দেওয়া এরকম কিছু একটা। প্রত্যাহার করা। যদিও প্রত্যাহার করার আরো অনেক ইংরেজি আছে। ওকে? অর্থাৎ প্রত্যাহার, রিকল প্রত্যাহার করা। আবারও রিকালেক্ট দ্যাট মিনস হচ্ছে আমরা এটাকে বলতে পারি যে স্মরণ করা। স্মরণ করা, রিকালেক্ট স্মরণ করা। এগুলোর পরেও আমরা ভার্বের কি আইনযুক্ত ফর্ম করতে পারি। রিকালেক্ট স্মরণ করা। এরপরে আছে ডিসকাস। হতেই পারে যে ডিসকাস এর পরে কি আমরা বললাম যে আমরা ডিসকাস করব বা কি বলে আমরা ডিসকাস করতে পারি। সেই ক্ষেত্রে কি আমরা ডিসকাসের পর যদি কোনো ভার্ব ব্যবহার করি আইনযুক্ত ফর্ম যেমন ডিলে, ডিলে দ্যাট মিনস হচ্ছে দেরি করা। ওকে?
দেরি করা। এখন আমি বললাম তারা আসতে দেরি করে। হতেই পারে। অর্থাৎ আমি বললাম যে দে অর্থাৎ দেরি করে। ডিলে অর্থাৎ আসতে। দে ডিলে কামিং টু বললাম যে দে ডিলে কামিং টু অফিস। অফিস অর্থাৎ তারা অফিসে আসতে দেরি করে। ডিলে দেরি করে। অর্থাৎ এখানে ডিলে হচ্ছে প্রধান ভার্ব আর কামিং হচ্ছে জেরান্ড। এই তো। এরপরে আর্জ দ্যাট মিনস তর্ক বিতর্ক করা। আর্জ বা সত্য প্রতিপাদন করার চেষ্টা করা। ওকে? তারপরে হচ্ছে অমিট। অমিট দ্যাট মিনস হচ্ছে মানে অমিট দ্যাট মিনস ছেড়ে দেওয়া বা whatever আমরা অমিটকে বলতে পারি ছেড়ে দেওয়া বা আমরা বলতে পারি যে দেখি একটু ভালোভাবে হ্যাঁ, বর্জন করা। বর্জন করা, অমিট ছেড়ে দেওয়া, বর্জন করা। সেই ক্ষেত্রে হবে ছেড়ে দেওয়া। দ্যাট মিনস আমরা এটাকে ব্যবহার করতে পারি আপনার কি? যেমন ওই যে বললাম অর্থাৎ স্মোকিং করা, ছেড়ে দিল। ছেড়ে দেওয়া বা বাদ দেওয়া। ওকে? অমিট। এরপরে আমরা যদি আরো লক্ষ্য করি, এখানে আছে পারমিট দ্যাট মিনস হচ্ছে অনুমোদন করা। পারমিট কি? অনুমোদন করা। পারমিট। মেনশন উল্লেখ করা। এই যে রিজিউম দ্যাট মিনস পুনরায় আরম্ভ করা, যদিও একবার করেছি, পুনরায় আরম্ভ করা। ডিসকন্টিনিউ অর্থাৎ মানে থামিয়ে দেওয়া। ডিসকন্টিনিউ কি? আপনি এখানে দিবেন থামিয়ে দেওয়া। দ্যাট মিনস এটাকে আর না চালানো। ঠিক আছে? থামিয়ে দেওয়া অর্থাৎ না চালানো। এরপর হচ্ছে টলারেট সহ্য করা। বললাম যে তার পাগলামি করাটা সহ্য করেছিলাম। হতেই পারে। বা তারা কি মানে কি বেয়াদবি করা সহ্য করেছিলাম। দ্যাট মিনস মানে টলারেট এর পরেও ভার্বের সাথে আবারও আন্ডারস্ট্যান্ড এর পরেও ভার্বের সাথে আইএনজি দিতে হবে। আবার শান এটাও ত্যাগ করা বা বর্জন করা। অর্থাৎ আমরা কিছু কমন ব্যাপার দেখলাম। বর্জন করা, ত্যাগ করা, থামিয়ে দেওয়া, ওকে? তারপরে পছন্দ করা, অপছন্দ করা, ঘৃণা করা এগুলোর পরেই সাধারণত কি ভার্বের আইএনজি যুক্ত ফর্ম অর্থাৎ জেরান্ড ব্যবহার হচ্ছে। কিছু, কিছু ব্যাপার কিন্তু মাথায় রাখতে পারেন। ওকে? যেমন এই যে ফরগিভ ক্ষমা করা। ওকে? আবার গিভ আপ স্টপ থামিয়ে দেওয়া। দেখুন প্রায় কাছাকাছি না? এগুলোর কিন্তু অর্থ আমরা জানি। এরপরে সেলিব্রেট অর্থাৎ কি? উদযাপন করা। এভয়েড এড়িয়ে যাওয়া। এভয়েড এর পরেও আপনি কি ভার্বের আইএনজি যুক্ত ফর্ম করতে পারেন। এরপরে দেখি ডিসপিউট, ইনডিউর। ইনডিউর দ্যাট মিনস সহ্য করা। ডিসপিউট দ্যাট মিনস হচ্ছে আমরা কি জানি ওই যে আপনার সরি অর্থাৎ ইনডিউর আমরা কি দিতে পারি? সহ্য করা। ঠিক আছে? সহ্য করা। অ্যাপ্রিসিয়েট কিপ অন চালিয়ে যাওয়া। এরপরেও আপনি ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। অ্যাপ্রিসিয়েট দ্যাট মিনস হচ্ছে ওই যে কারো মানে প্রশংসা করা বা কাউকে আপনি অভিবাদন করলেন আরকি। অ্যাপ্রিশিয়েট অর্থাৎ থ্যাংক ইউ এর মতো একটা ব্যাপার। অ্যাপ্রিশিয়েট। ফিনিশ অর্থাৎ শেষ করা। দ্যাট মিন রিসাইন এরপরে হচ্ছে রিসিস্ট প্রতিরোধ করা। ওকে? অর্থাৎ তাদের কি এই যে ইনভেশন করা প্রতিরোধ করলাম। হতেই পারে। এরকম আরো কিছু আছে। আমি একটি কি বলে? আমি যে ইয়াটা দিব অর্থাৎ যে ভিডিওটা যখন আপলোড করব ওই ভিডিওর সাথে নিচে কমেন্টসে আরো যে বাদবাকি যেই আ ইয়াগুলো আছে অর্থাৎ যেগুলোর পরে অর্থাৎ যেই ভার্বগুলোর পরে সাধারণত আইনযুক্ত ফর্ম হতে পারে সেগুলোকে এড করে দেব। এখন আপনার কাজ আমি বলেছিলাম আপনি কমপক্ষে ৫ থেকে অর্থাৎ যতগুলো শব্দ এখানে দিয়েছি, যেই শব্দগুলো সাধারণত আপনি নতুন পরিচিত হয়েছেন, শব্দ বলতে ভার্ব, এই শব্দগুলো দিয়ে কমপক্ষে আপনি ৫ থেকে আ ১০ টি বাক্য তৈরি করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। কারণ আপনার প্র্যাকটিস করবেন, আপনার কাজে লাগবে। আমি জাস্ট আপনাকে বললাম, আপনি চাইলেই ৫ টি বাক্য তৈরি করতে পারেন। যদিও একেবারে একটা বলা চলে যে একেবারে সাধারণ একটি ব্যাপার। যেই ভার্ব গুলোর পরে সাধারণত জেরান্ড হয়। আবারও যে ভার্ব গুলোর পরে ইনফিনিটিভ হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ কিছু, কিছু ভার্ব আছে যে ভার্ব গুলোর পরে ডেফিনিটলি ইনফিনিটিভ হয়। আবারও কিছু, কিছু ভার্ব আছে সাবজেক্টিভ ভার্ব যে ভার্ব গুলোর পরে অর্থাৎ কিছুই মানে যে ভার্ব গুলোর পরে সাধারণত বেস ফর্ম ব্যবহার হয়। দ্যাট সাবজেক্টিভ ভার্ব প্লাস দ্যাট যে ভার্ব গুলোর পরে একদম বেস ফর্ম ব্যবহার হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আবারও আমরা কনফিউজিং যে ভার্ব গুলো আছে সেই ভার্ব গুলো নিয়েও আমরা ধীরে, ধীরে আলোচনা করব। অর্থাৎ ওয়ান বাই ওয়ান আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই ক্লাসগুলো অর্থাৎ এই ক্লাসগুলো ধারাবাহিকভাবেই বজায় থাকবে অর্থাৎ ভার্বের খেলা। এক কথায় হচ্ছে বিভিন্ন ধরনের যে ভার্ব আছে সেই ভার্ব নিয়ে এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলতেই থাকবে। আর আপনাদের কমেন্টস এবং আপনাদের যেই অর্থাৎ আপনারা যেই বিষয়ের উপর ক্লাস চান সেই বিষয়ে আমাকে অবগত করতে পারেন। যাই হোক, আজ এই পর্যন্তই।
ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।